আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌদি আরবের মেডিকেল যখন আমরা করতে যাই তখন আমাদের অনেক সময় অনেক সমস্যার কারণে মেডিকেল আনফিট চলে আসে। আবার অনেকে কন্ট্যাক্ট মেডিকেল না করার কারণে কিন্তু আনফিট চলে আসে। আপনারা সুস্থ সবল একজন প্রবাসী, তারপরেও আপনাদের মেডিকেলের যে আনফিট বিষয়টা এটা করে দেওয়ার কারণ হচ্ছে কন্ট্যাক্ট না থাকার কারণে। আপনি যদি কন্ট্যাক্ট করতেন তাহলে আপনি যদি একজন অসুস্থ কিংবা আপনি অচল প্রবাসী হলেও কিন্তু সৌদি আরবের মেডিকেলে ফিট আসতেন। এটা কিন্তু বাংলাদেশের যেই মেডিকেল সেন্টারগুলো রয়েছে এই মেডিকেল সেন্টারগুলো আপনাদেরকে করে দেয়। এখন কন্ট্যাক্ট মেডিকেল করলে তারা ডাবল টাকা পাচ্ছে, আর আপনি শুধুমাত্র নর্মাল যে মেডিকেল এই মেডিকেলটা করলে তারা টাকা পাচ্ছে মাত্র ৮,৫০০ টাকা। আর এই টাকার বিনিময়ে আপনি কোনোভাবেই বাংলাদেশে থাকা অবস্থায় একজন সুস্থ প্রবাসী হলেও আপনাকে আনফিট করে দেওয়া হবে। আপনি যদি আনফিট না হতে চান, আপনি যদি অ্যাকচুয়াল সৌদি আরবে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে কন্ট্যাক্টে মেডিকেল করতে হবে। কন্ট্যাক্টে যখন মেডিকেল করবেন, আপনার যদি কোনো সমস্যাও থাকে তারা কিন্তু ওই সমস্যা সমাধান করে আপনাদেরকে ফিট দিয়ে দিবে। তো এটা হচ্ছে মূলত বিষয়। আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে সৌদি আরবের মেডিকেল আপনারা যখন করবেন, কোনো কারণবশত মেডিকেল আনফিট চলে আসলে এখন আর ওই পাসপোর্ট দিয়ে কোনোভাবেই সৌদি আরবে আসতে পারবেন না। মানে ওই পাসপোর্টে আপনার কোনোভাবে ভিসা লাগবে না। আপনি যদি সৌদি আরবে অ্যাকচুয়াল আসতে চান কিন্তু মেডিকেল আনফিট হয়ে গেছেন, অনেকে একটা ভুল ধারণা নিয়ে বর্তমান সময়ে বসে আছেন যে আমি মেডিকেল করেছি, হয়তো 6 মাস পরে ওই মেডিকেলের আনফিট বিষয়টা পাসপোর্ট থেকে চলে যাবে, কিংবা 1 বছর কিংবা 2 বছর পরে আনফিট বিষয়টা পাসপোর্ট থেকে চলে যাবে, আমি আবার নতুন করে মেডিকেল করে ফিট আসব, আসার পর সৌদি আরবে আসব। তো একটা বিষয় আপনারা মনে রাখেন, আপনি যদি একবার ওই পাসপোর্টে ওয়াফিট, যেটা গামকা মেডিকেল, এই গামকা মেডিকেল অথবা ওয়াফিট মেডিকেলে আনফিট হয়ে যান, আপনার যে হিস্টোরিটা এটা কিন্তু অনলাইনে আজীবনের জন্য থাকে। যেহেতু অনলাইনে সব সময় থাকে, আপনি যদি পরবর্তীতে ফিটও হন তারপরেও কিন্তু আনফিটের যে বিষয়টা এই বিষয়টা সব সময় উল্লেখ করাই থাকবে। আর যদি এটা উল্লেখ করা থাকে সেই ক্ষেত্রে আপনি সৌদি আরবের ভিসা পাবেন না সৌদি এম্বাসি থেকে, কারণ তারা কিন্তু হিস্টোরি চেক করেই আপনাদেরকে ভিসা স্ট্যাম্পিং করে দিবে। তারপরেই কিন্তু আপনি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবেন যে সৌদি আরবের ভিসা পেলেন কিনা। তো এটা কিন্তু আপনি নিতে পারবেন। আর যদি অ্যাকচুয়াল কোনো ধরনের সমস্যায় না পড়তে চান, এর আগের পাসপোর্টটাতে আপনি আনফিট ছিলেন, এখন আপনি নতুন করে পাসপোর্ট বানাতে চাচ্ছেন, নতুন করে ওই পাসপোর্টটা বাদ দিয়ে আরেকটা পাসপোর্ট করতে হবে, সেই পাসপোর্টে মেডিকেল না করে পরবর্তীতে আরেকটা পাসপোর্ট করতে হবে, 3 নাম্বার পাসপোর্টে যে আপনাকে কন্ট্যাক্টে মেডিকেল করতে হবে। কন্ট্যাক্টে মেডিকেল করে ফিট আসলে অ্যাকচুয়াল ওই পাসপোর্টে আপনি অবশ্যই সৌদি আরবের ভিসা লাগাতে পারবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে, আপনারা অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই আন্ডার রিভিউ প্রসেস এর মানেটা কি, এটা অনেকেই জানতে চান। অ্যাকচুয়াল আপনার মেডিকেল রিপোর্টটা যখন রেডি হয়ে যায়, আপনার মেডিকেল রিপোর্ট রেডি হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু আন্ডার প্রসেস কিংবা আন্ডার রিভিউ দেখায়। যদি এই বিষয়টা আপনাদের সাথে আপনাদের দেখায় তাহলে অবশ্যই ভেবে নেবেন যে আপনার রিপোর্টটা ইতিমধ্যে রেডি হয়ে গেছে, ইতিমধ্যে ফিট আসেন আর আনফিট আসেন, রিপোর্টটা আপনাকে অনলাইনে দিয়ে দিবে। 24 ঘন্টার ভিতরে আপনি অনলাইনে আপনার যে মেডিকেল রিপোর্টটা, এই রিপোর্টটা আপনি অবশ্যই পিডিএফ আকারে দেখতে পারবেন এবং স্ট্যাটাস দেখতে পারবেন ফিট না আনফিট। আশা করি যে তথ্যগুলো দেওয়ার চেষ্টা করলাম আপনারা বুঝতে পারছেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন, আপনার শেয়ারের মাধ্যমে আরও প্রবাসী রয়েছে তারা এই বিষয়গুলো জানতে পারবে। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।